আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কুরবানি নিয়ে। তো আপনারা কুরবানিটা দিবেন, অবশ্যই হালাল টাকা হতে হবে, কারণ এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানিটা দিই। আর আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানিটা দিই। কুরবানিটা দেওয়ার নাম হলো আমাদের এই গোশত খাওয়ার জন্য না, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো আমরা যেহেতু আল্লাহকে একটা জিনিস উপহার দেবো রাজি খুশি করার জন্য, তো সেটা দেখতে সুন্দর হতে হবে, স্বাস্থ্যবান এবং সুন্দর এবং নিখুঁত। আমরা চেষ্টা করব কখনো চামড়া কাটা না, কান কাটা, শিং ভাঙা, তো এরকম দেখে শুনে এরকম গরু কিনবো না। আমরা সঠিক সুন্দর দেখে একটা গরু কিনবো, কিংবা ছাগল কিনবো। তো আমরা যেটা কুরবানি দেওয়ার নিয়তে কিনবো, তো সেটা দেখতে শুনতে ভালো যেন হয়। কারণ আমরা যেহেতু আল্লাহকে একটা উপহার দেবো রাজি খুশি করার জন্য, আল্লাহ যেন খুশি হয় আমাদের কুরবানি দেখে। আমরা কুরবানিটা নিজে খাওয়ার জন্য না, এখানে আল্লাহর জন্য দিতেছি। তো আমরা আল্লাহর জন্য যখন দিতেছি তখন সুন্দর দেখে দেবো। এই জিনিসটা আমরা সবাই খেয়াল রাখবো। আর অবশ্যই সেটা আপনার জন্য হালাল টাকা হতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি দেওয়া হবে না, সেটা আপনার গোশত খাওয়া হবে। তো আমরা অবশ্যই এদিকে নজর রাখবো, টাকাটা হালাল রুজিতে যেন করা থাকে, তো সেটা দিয়ে কুরবানি দেবো। একটা কথা, আমরা প্রত্যেকে কুরবানি যখন দেওয়ার পরে আমরা দেখি, আমরা অন্যের কাছে গল্প করি, আমি এত টাকাতে কুরবানি দিতাছি, আমার গরুর এত মন গোশত হয়েছে। তো এই জিনিসটা আমরা করবো না। কারণ আল্লাহ পাককে আমরা খুশি করব, এই উদ্দেশ্যে আমরা অন্যকে শোনানোর জন্য কুরবানি দিব না, কিংবা দেখানোর জন্য দিব না। আমরা দিব শুধু আল্লাহ যেন খুশি হয় সেজন্য। তো আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুক এবং সঠিকভাবে কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুক হালাল টাকা দিয়ে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক কুরবানি দেওয়ার জন্য এবং সঠিক টাকা দিয়ে। আর আল্লাহ পাক সবার কুরবানি সামনে আসতেছে, তো সেই কুরবানি দেওয়ার পরে কুরবানি গুলান আল্লাহ পাক যেন কবুল করে নেন।